আজ 16ই সেপ্টেম্বর 2024। গতকাল আমরা এনজেপি থেকে আরিতার এসে পৌঁছাই এবং সিদ্ধিবিনায়ক টেম্পল ও আরিতার লেক পরিদর্শন করি। ওই জার্নি এবং পরিদর্শনের বিস্তারিত তথ্য আমার আগের ব্লগে আছে। আমি ওই ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আশা করি আপনারা অবশ্যই দেখবেন। এখন সময় সকাল 9টা। আরিতারের অলিভ হোমস্টেতেই আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে নিলাম। আজ আমাদের গন্তব্য লোয়ার জুলু বা পাদমচেন। খারাপ ওয়েদার এবং লোয়ার অক্সিজেন লেভেলের কারণে আমাদের ট্যুর অপারেটর আমাদের পদমচেনেই থাকতে রিকমেন্ড করেছিল। আরিতার থেকে পদমচেনের ডিস্টেন্স প্রায় 30 কিলোমিটার মতো। সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা, কিন্তু আমরা ঘুরতে ঘুরতে যাব, তাই 4 থেকে 5 ঘন্টা মতো সময় লাগতে পারে। আমরা আরিটারের হোমস্টে থেকে 9:30 নাগাদ বেরিয়ে পড়েছিলাম। আজ আমাদের প্রথম দ্রষ্টব্য আরিতার মনেস্ট্রি। হোমস্টে থেকে বেরিয়েই 10 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম আরিতার মনেস্ট্রি। একজন লোকাল দাদা বললেন, এখান থেকে 10 মিনিট হেঁটে গেলেই একটি ভিউ পয়েন্ট আছে, যেখান থেকে নাকি আরিতার লেক দেখা যায়। অনেকটা খাড়াই পথ এবং রাস্তা খুবই পিচ্ছিল। বর্ষাকালে এই একটা প্রবলেম। যদিও এটা সেপ্টেম্বর মাস, ঠিক বর্ষার সময় নয়, তবুও কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে। জানি না ঠিক পথে যাচ্ছি কি না, কারণ কেউ নেই আমরা ছাড়া। আমরা দুজনেই যাচ্ছি। দেখা যাক কোথায় গিয়ে পৌঁছাই। পরিবেশটা কিন্তু খুব সুন্দর। আপনি যেদিকেই তাকাবেন শুধু গাছ আর গাছ, একটাও কোনো আওয়াজ নেই, কোলাহল নেই, পুরো নীরব, নিশ্চুপ একটা জায়গা। অনেকটাই খাড়াই। দেখুন এখানে কি আছে। প্রথমে আমরা একটা ভুল জায়গায় চলে যাই। এটা ঠিক কি তা আমি বুঝতে পারিনি। আপনারা বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী সময়ে আমরা সঠিক রাস্তা খুঁজে বের করে আবার এগোতে থাকি। এখানে পাহাড়ি রাস্তার ফুল দেখে মনটা ভরে গেল। মনে হচ্ছে এবার আমরা ঠিক দিকে যাচ্ছি, কারণ সামনে বুদ্ধের ওই জায়গাটা দেখতে পাচ্ছি, কিন্তু এখান থেকে পৌঁছাতে পারবো কিনা জানি না। রাস্তা সত্যি খুব চাপের, পুরো শ্যাওলা জমে আছে, খুব স্লিপারি। চারিদিকে খালি জঙ্গল। আরে বাপরে, রাস্তার দিকে না তাকিয়ে চললে যে কোনো সময় কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। মনে হচ্ছে আমরা চলে এসেছি। দেখি। ফাইনালি আমরা এসে পৌঁছালাম সেই ভিউ পয়েন্টে। এখান থেকে পুরো আরিতার লেকের ভিউটা পাওয়া যায়। দারুণ লাগছিল, কিন্তু চোখ জুড়িয়ে যাচ্ছিল। মানুষ মনে হয় পাহাড়ে আসে এরই টানে। কনক্রিটের জঙ্গল থেকে এখানে আসা আমাদের সার্থক। প্রাণ ভরে শ্বাস নাও আর চোখ ভরে এই দৃশ্যকে উপভোগ করো। এইসব দেখে মনে হলো আমার মানব জীবন সার্থক।
এখান থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠে আমরা দেখতে পেলাম বুদ্ধদেবের একটি স্ট্যাচু। এই স্ট্যাচুটি আরিতার লেক থেকেও দেখা যায়। মনে হচ্ছিল এখানেই বসে থাকি, মেডিটেশন করি, বাট এরপরেই মনে হলো আমাদের আজ পদমচেন পৌঁছাতেই হবে। তাই আর দেরি না করে আমরা নিচে মনেস্ট্রির দিকে প্রস্থান করলাম। নিচে মনেস্ট্রির সামনে এসে দেখলাম মনেস্ট্রির দরজা বন্ধ, তাই আর ভেতরে ঢোকা হলো না। মনেস্ট্রির চারপাশটা ঘুরে দেখলাম। এখানে বলে রাখি, মনেস্ট্রি বা ভিউ পয়েন্টের কোনো রকম এন্ট্রি ফি বা পার্কিং ফি নাই। এরপরে আমরা এগিয়ে চললাম মাংকিম ভিউ পয়েন্টের দিকে। মাংকিম ভিউ পয়েন্ট এর অনেকটা উপরে। এখান থেকে মাংকিম ভিউ পয়েন্ট গাড়িতে সময় লাগে 5 থেকে 10 মিনিট। সকাল 10:20 নাগাদ আমরা মানকিম ভিউ পয়েন্ট এর সিঁড়ি চড়া শুরু করলাম। প্রায় 10 থেকে 15 মিনিটের হাঁটা পথ আমরা এগিয়ে যেতে থাকলাম। পুরো রাস্তাটাই চড়াই, তাই বয়স্ক মানুষদের একটু প্রবলেম হতে পারে, তবে অসম্ভব কিছু নয়। ওয়েদার খুব খারাপ, পুরো চারিদিকে কুয়াশা। কোনো ভিউ আপনাদের দেখাতে পারবো কিনা আমি জানি না, তবুও দেখে আসি কেমন কি জায়গা। প্রায় 200 স্টেপ সিঁড়ি ভেঙে আমরা পৌঁছালাম মানকিম ভিউ পয়েন্টে। এখানে একটি মন্দির আছে। প্রথমে ভেবেছিলাম বুদ্ধিস্টদের কোনো মন্দির হবে, বাট পরে জানতে পারি এটি একটি শিব মন্দির। এখানে এন্ট্রি ফি পার হেড 10 টাকা। মন্দিরের ঠিক ব্যাক সাইডটাই ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্ট থেকে আরিতার লেক ও তার পারিপার্শ্বিক ভিউ দেখে মনে হলো আমাদের এত কষ্ট করে উপরে আসা সার্থক হয়েছে। আরিতারকে এবারের মতো বাই বলে এরপরে আমরা এগিয়ে চললাম রংলির উদ্দেশ্যে। এখান থেকে রংলির দূরত্ব 15 কিলোমিটার মতো। সময় লাগে প্রায় 45 মিনিট। গুড মর্নিং, এখন বাজে 11:30। আমরা এই রংলিতে এসে পৌঁছেছি। আরিতার থেকে রংলির ডিস্টেন্স ওই 18 কিলোমিটার মতো। রংলিতে অ্যাকচুয়ালি এই ইস্ট সিকিমের পারমিটটা করাতে হয়। রংলিতে পারমিট হবে, পারমিট হয়ে সেটা প্রথম চেক হবে হচ্ছে লিংথামে। তো নাহলে ওই চেক না হলে আমাদের ফার্দার পদমচেন বা জুলুক ওইদিকে ঢুকতে দেবেন। তো আমাদের ড্রাইভার এখন পারমিট করাতে গেছে। আরিতার থেকে পদমচেনের দূরত্ব ওই মোটামুটি 27 কিলোমিটার। টাইম লাগে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। তো আমরা একটু ঘুরতে ঘুরতে যাব, দেখা যাক কতক্ষণ টাইম লাগে। এখানে আপাতত আমরা দাঁড়িয়ে আছি, ড্রাইভার পারমিট করাতে গেছে। তো দেখা যাক। আমরা আজকের হোটেলটা পদমচেনেই নিয়েছি, জুলুকে থাকছি না, কারণ জুলুকে খুব শ্বাসকষ্ট হয় আর জুলুকের হোমস্টেগুলো অত ভালো না। ফলে আমরা ঠিক করেছি যে আজকে পদমচেনে থাকবো, যেটা লোয়ার জুলুকের মধ্যে পড়ে, মানে ওর উপরে গেলেই জুলুক। তো আমরা কালকে জুলুক হয়ে গ্যাংটকের দিকে যাব। রংলিতে আপনাদের পারমিট করতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট মতো। পারমিটের সব কিছুই ড্রাইভারই দেখে নেবে, তাই আপনারা পারমিটের চাপ না নিয়ে
লোকাল মার্কেটটা একটু এক্সপ্লোর করে নিতে পারেন। রংলির মার্কেট তুলনামূলকভাবে সস্তা, তবুও দরদাম অবশ্যই করে নেবেন। আমরা রংলি থেকে বেরিয়ে পড়লাম পদমচেনের উদ্দেশ্যে। এখান থেকে পদমচেন ওই মোটামুটি 27 কিলোমিটার মতো। রংলিতে পারমিটের জন্য আপনাকে আলাদা করে কিছু করতে হবে না, সব সাথে যারা ড্রাইভার থাকেন তারাই সবটাই করে দেন। তো যেগুলো লাগে, যে ডকুমেন্টসটা লাগে সেটা হচ্ছে ভোটার কার্ড। আপনাদের ভোটার কার্ডের দু সাইডের ফটোকপি, তার সঙ্গে একটা করে পাসপোর্ট সাইজ ফটো, মানে তার স্ক্যান কপি লাগবে। সেগুলো আগে থেকে ড্রাইভারদের দিয়ে দিলে তারাই পুরো ব্যাপারটা করে দেয়। এখানে একটা জিনিস বলে রাখি, সিকিমে কিন্তু আধার কার্ড খুব একটা ভ্যালিড ডকুমেন্টস নয়। সিকিমে সব জায়গায় ভোটার কার্ড দেখাতে হয়, কারণ আধার কার্ড আমাদের সিটিজেনশিপ কার্ড নয়, ওই জন্য। আমাদের মোটামুটি এখন পারমিট হয়ে গেছে। এই পারমিটটা চেক হবে হচ্ছে লামতিংয়ে গিয়ে। তো ওখানে চেকপোস্ট আছে, ওখানে চেক করবে। চেক করার পরে আমরা আরও এগিয়ে যাব। এগিয়ে গিয়ে ফাইনালি আমরা আজকে থাকবো হচ্ছে পদমচেনে। আমরা জুলুক যাচ্ছি না, সের কারণটা আপনাদের আগেই বলে দিয়েছি। পথে আমাদের ড্রাইভার বলল একটি আনকমন হ্যাঙ্গিং ব্রিজের ব্যাপারে। এই ব্রিজটি রংপুচু নদীর ওপরে অবস্থিত। মেন রোড থেকে ডান দিকে নেমে রংলি চুজাচেন রোড ধরে 10 মিনিট গেলেই এই হ্যাঙ্গিং ব্রিজটি পাবেন। আমরা এখন চলে এসেছি হ্যাঙ্গিং ব্রিজ। এটা আমাদের ড্রাইভার যিনি আছেন রাহুল, ও স্পেশালি বললো বলে আমরা জানতে পারলাম, নাহলে নর্মালি আমাদের ট্যুর শিডিউলের মধ্যে এটা ছিল না। তো রাস্তা একটু এবড়ো খেবড়ো, একটু দেখে চলতে হবে। সামনেই ব্রিজটা, বেশি দূর না, অল্প হেঁটে গেলেই ব্রিজটা দেখা যাবে। নিচ দিয়ে একটা নদী বয়ে গেছে, তার উপর দিয়ে ব্রিজটা। আপনাদের একবার ব্রিজটা আমি এখান থেকে দেখাচ্ছি, খুব সুন্দর, দারুণ জায়গা। এই যে সামনে এই জায়গাটা, এইটা হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ। জায়গাটাও খুব সুন্দর, দেখুন। আমরা এই ব্রিজটা দিয়ে এলাম, এসে আমাদের ড্রাইভার সাহেব এইখানটা নামিয়ে দিল। বাকি এই রাস্তাটা ধরে আমরা হেঁটে হেঁটে এলাম, এসে এখন আমরা এই সামনের ব্রিজটাতে যাব। এখন সময় 12:20। আমরা লিমথাম এ পারমিট চেক করিয়ে এগিয়ে চললাম। আমাদের পরবর্তী দ্রষ্টব্য কিউখোলা ওয়াটারফলস। চেকপোস্ট থেকে ওয়াটারফলসের ডিস্টেন্স প্রায় 5 কিলোমিটার মতো। সময় লাগে 10 থেকে 15 মিনিট। রংলি থেকে পদমচেনের এই রাস্তাটি দারুণ। দুপাশের প্রাকৃতিক দৃশ্য দেখে মনটা জুড়িয়ে যাচ্ছিল। 12:30 নাগাদ আমরা এসে পৌঁছালাম কিউখোলা ওয়াটারফলস। গত কয়েকদিন বৃষ্টি হওয়ার জন্য এই ঝর্ণা এক আলাদাই রূপ নিয়েছে। এত ক্লিয়ার জল দেখে আমার মনে হচ্ছিল একটু স্নান করে নিই। তারপর ঝর্ণার ঠান্ডা জলে হাত দিতেই আমার সেই ইচ্ছা উধাও হয়ে গেল। আমরা এখন চলে এসেছি কিউখোলা ওয়াটারফলসে। দেখুন কি পরিমাণ জল পড়ছে, দারুণ। কেমন লাগছে? খুব সুন্দর। এই দেখুন, এদিক দিয়েও জল আসছে, আবার এই দিক দিয়েও জল আসছে, দুদিক দিয়েই জল আসছে। দারুণ লাগছে জায়গাটা, একদম দারুণ, অসাধারণ জায়গা। আমরা এখন ঝর্ণার সামনে দাঁড়িয়ে, দেখুন এই হচ্ছে মেন ঝর্ণাটা। আমরা এখানে, দারুণ জায়গা, খুব সুন্দর লাগবে।
দুপুর 1টা নাগাদ আমরা এসে পৌঁছালাম ফরেস্ট ডিপার্টমেন্টের একটি চেকপোস্টে। এই চেকপোস্টের পর থেকে ফরেস্ট এরিয়া। এটি প্যাঙ্গুলাখা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এখানে এন্ট্রি ফি 55 টাকা পার হেড। আপনাদের এই রোড দিয়ে যেতে হলে এই ফি দিতেই হবে। আর জুলুক বা পদমচেন আপনাকে এই রুট দিয়েই যেতে হবে। এই এন্ট্রি ফি অনেকটা টোল ট্যাক্সের মতো। সাথে ক্যামেরা থাকলে তার জন্য কিন্তু এক্সট্রা চার্জেস দিতে হবে। প্রায় দুপুর 1:30 নাগাদ আমরা এসে পৌঁছালাম পদমচেন ইকো নেচার পার্কে। এটি পাইন গাছে ঘেরা ছোট্ট একটি পার্ক। এখানে ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগে না। আমরা এখন চলে এসেছি পদমচেন ইকো নেচার পার্কে। পদমচেন মোটামুটি সি লেভেল থেকে 9,500 ফিট উচ্চতায়। এটা সেপ্টেম্বর মাস, কিন্তু খুব একটা যে ঠান্ডা আছে তা না। ওই মোটামুটি ধরুন 22-23 ডিগ্রি টেম্পারেচার হবে, খুব একটা ঠান্ডা লাগছে না। তো এখানে বসার জায়গা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে এলে বসতেও পারবেন, খুব শান্ত নিরিবিলি জায়গা, তো খুব ভালো লাগবে। আর এখান থেকে মোটামুটি জুলুকের ডিস্টেন্স হচ্ছে 10 কিলোমিটার। আমরা পদমচেনের হোমস্টেতে চলে এসেছি। এইটা হচ্ছে হোমস্টে। একবার রুমটা আপনাদের দেখিয়ে দিই। হোমস্টে এটা রুম, ট্রিপল বেডের রুম দিয়েছে আমাদেরকে দুজনের জন্য। এই একটা আয়না আছে, ওয়াশরুমটা একটু দেখে নিই। গিজার আছে, মোটামুটি ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে বেসিন আছে, আয়না আছে। আমরা লাঞ্চ করতে চলে এসেছি। তো এই হচ্ছে আমাদের লাঞ্চ, আর এই হচ্ছে ডাইনিং টেবিল। ভাত আছে, এটাও ভাত, এটা ডাল, এটা মনে হচ্ছে ডিমের কারি, হ্যাঁ, এটা একটা ভাজি, পাঁপড়। চলুন খেতে বসা যাক, দেখি কেমন লাগছে খেতে। খাবার বেশ ভালো, গরম, যথেষ্ট গরম। কারণ এখানে ঠান্ডায় যদি খাবার একটু গরম না হয় খুব অসুবিধা হয়। তো খাবারের কোয়ালিটিও ভালো, যেমন হয় নর্মাল হোমস্টেতে যেমন খাবার দাবার হয় সেরকমই। লাঞ্চের পর কিছুক্ষণ রেস্ট নিতে নিতেই রুমে চলে আসে গরম গরম চা ও ইভিনিং স্ন্যাক্স। আমাদের ডিনারে ছিল রুটি আর চিকেন। আমরা তাড়াতাড়ি ডিনার সেরে 9টার মধ্যে ঘুমিয়ে পড়ি, কারণ আগামীকাল আমাদের সকাল 7টায় উঠতে হবে। আগামীকাল আমরা জুলুক হয়ে গ্যাংটক যাব, লং ট্যুর, তাই সকাল সকাল বেরোতে হবে। তাই আজকের মতো গুড নাইট। আগামীকাল আমরা জুলুক হয়ে গ্যাংটক যাব। পথে সিল্ক রুট, নাথাং ভ্যালি, বাবা মন্দির, কুপুব লেক, ছাঙ্গু লেক থাকবে। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের জন্য শুভরাত্রি।